আল্লাহ যে সত্যি একজন রয়েছেন এবং আল্লাহ পৃথিবীতে অন্যায়ের বিচার পৃথিবীতেই করিয়ে দেন, এটি প্রমাণিত হয়েছে, এটি প্রমাণ পাওয়া গেছে। দিনের ভোট রাত্রে করে, বিনা ভোটে নির্বাচন করে টিকে থাকতে চেষ্টা করেছে, কিছুই হয়নি। এত গুম খুন, এত বিচার বহির্ভূত হত্যা, এত টাকা ব্যাংক থেকে হরিলুট। 2018 সালের সেই দিনের ভোট রাত্রে এইটি করার জন্য 8,000 কোটি টাকা খরচ করেছিলেন শেখ হাসিনা। এই টাকাটা কোথা থেকে পেয়েছেন? নিজেদের ব্যবসায়িক গোষ্ঠীকে দিয়ে চাঁদা তুলিয়েছে, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন। এইভাবে 8,000 কোটি টাকা, এর মধ্যে 3,000 কোটি টাকা যারা যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, গোয়েন্দা সংস্থা এই কাজের রপ্ত ছিলেন দিনের ভোট রাত্রে, তাদেরকে দিয়েছেন। আর 5,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা নিজেরা ভাগ বাটোয়ারা করেছেন, তাও 4 জন শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক। এটা কি মানুষ সইবে? ব্যাংকে কার টাকা থেকে? জনগণের টাকা থেকে। বেসিক ব্যাংক লুট করেছেন কার টাকা? জনগণের টাকায়। সোনালী ব্যাংক লুট করেছেন কার টাকা? জনগণের টাকা। বাংলাদেশ ব্যাংক থেকে আপনি যে 800 কোটি টাকা হাওয়া হয়ে গেল, কার টাকা? জনগণের টাকা। ইসলামী ব্যাংক লুটপাট করেছেন, আরে এর যে মালিক, যার কাছে মালিকানা দিলেন, এর সালাম, সেই তার যে গার্ড, তার যে প্রহরী, বাসাল্য করে একটা চাকরের মতো, তারই কয়েক হাজার কোটি টাকা পাওয়া গেছে, প্রমাণ পাওয়া গেছে। এটা তো আল্লাহ কখনো সহ্য করবে না। মানুষ আজ অনেক দিক থেকে তাদের যে দাবি আকাঙ্ক্ষা, বরং যারা শহীদ হয়েছে সেই সমস্ত পরিবার, আমি বগুড়ার একটি জানি, 4 বছর কি 5 বছরের একটা শিশু গুলিতে আহত হয়েছিল আন্দোলনের সময়। হয়েছিল না, কি নাম জানি আমি ভুলে গেলাম। সেই তো এদের যে আহাজারি, রাতুল এর আহাজারি আল্লাহ কি শুনবে না? ঠিকই আল্লাহ শুনেছেন, এবং নিজেদের নেতা কর্মী দল সব ফেলে দিয়ে বাংলাদেশ থেকে নিজের বোনকে নিয়ে পালিয়ে গেলেন শেখ হাসিনা। যারা তার জন্য মানুষের উপর অত্যাচার করলো, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সব ফেলে পালিয়ে চলে গেলেন শেখ হাসিনা। এরাই হয়, এইটাই হয়। যারা অপরাধী, যারা লুট করে, যারা মানুষ হত্যা করে, যারা শিশুর রক্ত পান করে, কিশোরের রক্ত পান করে, তারা যখন পতন দেখে তখন নিজেদের লোককে ফেলে রেখে শুধুমাত্র নিজের আত্মীয় স্বজন এদের নিয়ে পালিয়ে যায়। আমরা দেখেছি না এজিদের পতন এভাবেই হয়েছে। আমরা ইসলামের ইতিহাস থেকে জানি কত তার দম্ভ, কত কি ফোরাত নদীর সেই বিয়োগান্তক ঘটনা ঘটার পর সব তার হাতে ক্ষমতা, কিন্তু যখন পতন হলো, ভয়ঙ্কর পতন। হিটলার, তার লাশই খুঁজে পাওয়া গেল না। আরো পৃথিবীর ভয়ঙ্করতম নদী রয়েছে। এদের পরিণতি তাই হয়, এদের কবর পাওয়া যায় না পর্যন্ত।